আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। আরেকটা হাদিস, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি, আজ তাফসীরুল কোরআনের মাহফিল লিখেছেন, কোরআনের পরিচয়টা একটু জেনে নিন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি। নবীজি বললেন, খুব ভালো কথা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটাকে আমি জীবনের চাইতে খুব বেশি ভালোবাসি, আর ওই সূরাটা আমি প্রতিদিন না পড়ে ঘুমাই না। নবী বললেন, সূরাটির নামটা একবার বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটি হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী শুনে বললেন, ও আমার সাহাবী, কুল হুয়াল্লাহ সূরা আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। রাতের বেলা যখন ঘুমাবেন, অজু করে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন, সূরা ফাতিহা একবার পড়বেন, আয়াতুল কুরসি যদি মুখস্থ থাকে পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আর দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে ফুঁক দেবেন, ছেলে মেয়ে স্ত্রীর গায়ে ফুঁক দেবেন। জিন ভূত পরী জাদু বান টোনা কিছুই লাগবে না। মুরব্বীদের বলে যাচ্ছি, বয়স তো হয়ে গেল 70 বছর, আপনি আমলটা করতে পারেন না? আপনি মৌলভী সাহেব, মৌলানা সাহেবের উপরে নির্ভর করেন কেন? আপনি আপনার নাতিকে আপনি যে মহব্বত দিয়ে ফুঁক দেবেন, আমি সেই ফুঁক দেবো নাকি? সম্ভব? আপনার ছেলেকে আপনি যে ফুঁক দেবেন, এজন্য আপনি নিজে তৈরি হন এখন থেকে। চলুন, আল্লাহর পরিচয় দিয়েছি, এখন আমরা মাথা নত করবো কার কাছে? জোরে বলুন। কেন করবেন মাথা নত? এই যুবক ছেলেরা শুনে নাও, কোরআন থেকে বলছি। জানো গরম হয়ে গেছে মাল, এবার আমি একটু খুলে ফেলি, অসুবিধা হচ্ছে না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চলেন আমরা মাথা নত করবো কার কাছে? কোন আল্লাহ? তার পরিচয় কি? আল্লাহ নিজেই বলছে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে যে আল্লাহ তোর ক্ষমতাকে কেড়ে নিয়ে বুড়ো বানিয়ে দিয়েছে। এই দেখুন, এই বসে আছে, জ্বলন্ত প্রমাণ। ওই একজন হাফ বুড়ো এদিকে আছে, এই একজন এখানে বুড়ো বসে আছে, সব কোরআনের দলিল। আবার দেখুন যুবকরা বসে আছেন, কোরআনের দলিল। আবার দেখুন ছোট ছোট বাচ্চারাও বসে আছে, ওরাও কোরআনের দলিল। জোরে বলুন। কোন আল্লাহর কাছে মাথা নত করবো? কোরআন বলছে, হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। ওই আল্লাহর কাছে তোরা মাথা নত করবি যে আল্লাহ শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, আর সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ বলছেন, কেন আমার কাছে মাথা নত করবি? লক্ষ্য কর, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন।
18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি, সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ ওই মায়ের পেটের ভিতর ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? খাবার দায়িত্ব কার? জোরে বলুন, খাবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আচ্ছা বাপেরা, কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগছে? বাবা, আমি যে টোনে কোরআনটা পড়ছি এই টোনটা কোনো বক্তার টোনের সঙ্গে মিলবে না, তবে আমি একজনের নকল করি গো বাপ, আমি একজনের নকল করি। সে কে জানেন? তিনি কোনো বেটা ছেলে নয়, তিনি একজন মেয়ে ছেলে। সেই মেয়েটা অন্য কেউ নয়, আমার হতভাগিনী অভাগিনী মা। আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি। আমার আম্মাজানের কোরআন তেলাওয়াত, মেয়েদের গলাটি একটু সরু হয়, আজ পৃথিবীতে নেই, চলে গেছে অন্ধকার নীরব নগরে। আল্লাহ রসুল আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমার সঙ্গে বহুবার আল্লাহ তার স্বপ্নে দিদার করিয়েছে। আমার বাপেরা, আপনার আমার মায়ের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তাকে কবুল করে নেয়। আমার বাপের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কবুল করে নেয়, জীবনের গোনাগুলো যেন মাফ করে। তার সাথে সাথে আমাদের সকলের বাম্মার জন্য দোয়া করবেন যেন আমাদের সকলের বাম্মা যেন কবরে শান্তিতে থাকে, কিয়ামতের মাঠে যেন জান্নাত পায়। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, এজন্য মা বোনদের বলি, বাবাজি যুবক ভাইদের বলি, জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। প্যারেন্টস হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। আলোচনা করতে করতে আসবে, একটু দাঁড়ান বাবা, চলেন। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, খাবার দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ, তাই তো? আল্লাহ বলে, বান্দা একবার লক্ষ্য করে দেখ, এই পৃথিবীর জমিনে আমি তোকে কিভাবে খাওয়াচ্ছি, আমি কিভাবে খাওয়াচ্ছি। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। আসসালামু আলাইকুম। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। এ সালামের দলিল আমরা কোথায় পাবো? এই কোরআনেই আছে। 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 86 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইজা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক বলেন, তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে, তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ। সে যুগে মানুষের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না। কি বলতো জানেন? শুনে নিন, হাইয়াকাল্লাহ,
হাইয়াকাল্লাহ, তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। যিনি শুনতেন তিনি বলতেন ওয়া হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমারও দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলুন ইতিহাসটা জেনে নিই। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সালেস হাদিস নাম্বার 1, রাবির নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতের ভিতরে, দেহের ভিতরে আত্মা দিলেন এবং আল্লাহ বললেন, আদম ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। জান্নাতের ভিতরে আদম নবী ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বলেছিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম নবী আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়, পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা হলেন আদমের সন্তান, আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসাবে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আরেকটা দলিল 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বাড়িতে প্রবেশ করার আগে অনুমতি নেবে, আর অনুমতি দিলে সালাম দিয়ে প্রবেশ করবে। পেছনে একটা হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সানি, রাবির নাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামে খৈরুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? তৎক্ষণাৎ নবীজি বললেন দুটি। ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। অতকরিউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আমাকে চেনেন বা না চেনেন, আর আমি হতভাগা আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? আর একটা দলিল 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার একেবারে 13 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, নবী বললেন কথা বলার আগে সালাম দাও। তাই আমি কারোর সঙ্গে কোনো কথা না বলে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ কষ্ট করে আবার একবার বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুধু শ্রোতামণ্ডলী, দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা সাধারণত ভুল করে ফেলি। কি ভুল? দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে বলি, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা এটা কি? ওয়া আলা আলি, কি বললাম? ওয়া আলা আলি, আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আচ্ছা জলসা কেন দেওয়া হয় জানেন? 3টে কারণ। কটা? 3টা কারণে জলসা দেওয়া হয়। 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন।
কি অজানা জানা হলো। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? আজ এই 4 দিন ব্যাপী তাফসিরুল কোরআনের মাহফিল থেকে জীবনের কিছু ভুলকে সংশোধন করে নিতে হবে। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমরা কোনো নিজস্ব ব্যক্তিগত পরামর্শ দেব না। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আমার হাতেই রয়েছে দি হলি কোরআন। এই কোরআন থেকে কিছু পরামর্শ আমি আপনাদেরকে দেব। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মুখস্থিত বাণী, কথা কাজ সমর্থনকে হাদিস বলে, সেই হাদিস থেকে কিছু কথা আপনাদের সঙ্গে আপনাদের কাছে পরামর্শ দেব। এই কোরআন আর হাদিস মোতাবেক যদি আমরা পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ঠিক না বেটি? চলো, দরুদ শরীফ পড়লেন কেন? একটা কথা আপনাদের বলি, শুনুন। জলসা যেখানে শুনতে যাবেন, তাফসিরুল কোরআনের মাহফিল যেখানে শুনতে যাবেন, সেখান থেকে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কটা? একটা। কি জিনিস? হোয়াই, কেন। কি বললাম? কেন কেন কেনর উত্তর খুঁজে বের করুন এখানে বসে বসে। আপনি গানে দাড়ি রেখেছেন কেন? মাথায় টুপি দিলেন কেন? গরু হলো 4 পায়ে, শুকর হলো 4 পায়ে, মুসলমান গরুর গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? কেন কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকরের গোস্ত খাওয়া হারাম? কেন? আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? মদ আর মধু কোনটার দাম বেশি? মধুর দাম বেশি। ইংলিশ মালের কথা বলছি তো আমি কি বাংলা মালের কথা বলছি? যাক চলুন, মদের দাম বেশি। কারণ মদের উপরে গবেষণা করতে গিয়ে কিছু পেয়েছি। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। যাই হোক, মদ আর মধু, মদের দাম বেশি। কেন মদকে আল্লাহ কোরআনে হারাম করলেন 4 জায়গায়? এই টোটাল কোরআনে 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম। মধুটা কেন হালাল? এই কেনর উত্তর খুঁজে বের করুন। 1 নাম্বার, অনুরোধ করে যাচ্ছি, আপনারা আমার ভাষা হয়তো বুঝতে পাচ্ছেন কি তা জানি না, তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দেখেন আমি অন্য একটা রাজ্যের মানুষ, ভারতের মানুষ, অন্য রাজ্যের মানুষ, আমার বাংলা ভাষা আপনাদের বাংলা ভাষার সঙ্গে হয়তো একটু তফাৎ হতে পারে, একটু মানিয়ে নেন প্লিজ, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। চলুন, আলোচনার শুরুতেই প্রাথমিক কিছু কথাবার্তা আমি বলবো, তারপরে মূল বক্তব্যে আমি ঢুকব। তাফসিরুল কোরআনের মাহফিল নামটা দেওয়া আছে এখানে। আপনারা কি জানেন, তাফসিরুল কোরআনের মাহফিল করতে গেলে যিনি করবেন কোরআনের তাফসির, কমসে কম তার 25 রকম জ্ঞান থাকতে হবে। কত? 25 রকমের জ্ঞান যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি তাফসির করার যোগ্যতা রাখে। কি শুনে নিন। ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইমলা, ইলমুল ইশতিকাক, সাথে সাথে উসুলের সমস্ত দিক, আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন্নাস, ইশারাতুন্নাস, দালালাতুন্নাস, ইক্তেজাউন্নাস, সাথে সাথে থাকতে হবে কি আমর, নেহি, এই আয়াতটার কোথায় নাজিল হয়েছে, শানে নুজুল জানতে হবে, কোন পরিপ্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়েছে, ওই পরিস্থিতি কেমন ছিল, এই আয়াতের তারিখ জানতে হবে, ইতিহাস জানতে হবে, আসমা ও রিজাল জানতে হবে। সাথে সাথে বলা হয়েছে এই আয়াতের পেছনে যে হাদিসটা আছে, সেই হাদিসটা সহি, জয়ীফ, মৌজু, তার সঙ্গে জানতে হবে কি খবরে মুতাওয়াতির, খবরে মশহুর, খবরে ওয়াহিদ। সাথে সাথে জানতে হবে যিনি কোরআনের তাফসির করবেন তাকে মোমেন হতে হবে। আর কোরআনের তাফসির কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসির হাদিস দিয়ে হবে। কোরআনের তাফসির যদি কেউ মন গড়া করে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাসূল বলেছেন, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আমার বাপেরা, খুব ব্যাপক আলোচনা। আসলে আমি এই প্রথম আমার জীবনে কোনো জায়গায় লেকচার দিতে গিয়ে শর্ট টাইম পাই, তো যাই হোক, দেখি শর্ট টাইম হুজুর কতক্ষণ আছে সময়।
1 ঘন্টা নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসলে কি জানেন, মানে অনেক সময় কি হয় যে মাহফিলটাকে গুছোতে গিয়ে একটু সময় চলে যায়। তবে আজে বাজে ফালতু কথা বলা মানুষ আমি নই বাবা, একটু আমাকে ক্ষমা করুন। আগেই আমি আপনাদেরকে বলে নিই, আমি তেমন কোনো বড় আলেম নই বাবা, আমি তেমন কোনো বড় জ্ঞানী মানুষ নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরেই ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনো দিন ভাববেন না। আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি এখনও একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। পৃথিবীর সব থেকে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন? আকারে বড়, নাম হলো তাওরাত। কি বললাম? তাওরাত মুসা নবীর উপরে নাজিল হয়েছিল, সেই তাওরাতের আমি একজন ছাত্র। তাওরাত কত পারা বা খণ্ড? 1000 পারা। মুসা নবীর উপরে অবতীর্ণ হয়েছিল। কবে হয়েছিল? 40 দিন ধরে নাজিল হয়েছিল। আর সেটা কবে হয়েছিল জানেন? সেটা হয়েছিল রমজান মাসের 6 তারিখে। কত তারিখ? রমজান মাসের 6 তারিখ। সেই তাওরাত কিতাবের আমি একজন ছাত্র। তারপরে আল্লাহ পাক কিতাব নাজিল করলেন জবুর বলে একটা কিতাব, দাউদ নবীর উপরে। সেই জবুর কিতাব কত পারা? সেটা হলো 150 পারা। কত কত কত? 150 পারা। ওই জবুর কিতাব অবতীর্ণ হয়েছে রমজান মাসের 8 তারিখে। তারপরে আল্লাহ পাক কিতাব নাজিল করলেন, কিতাবটির নাম হলো ইনজিল। যার উপরে নাজিল করলেন তার নাম হলো ঈসা নবী। পরবর্তীতে তাকে বিকৃতি ঘটিয়ে বাইবেল করা হলো। ওল দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। সেই ইনজিল কিতাবের আমি একজন ছাত্র। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। আর ইনজিল কিতাব নাজিল হয়েছে কবে? রমজান মাসের 18 তারিখে। তারপরে আমার সনাতন ধর্মের মানুষ যে সমস্ত ভাইরা এসেছেন, অনেকে হিন্দু ভাইরা যারা শুনছেন আমার লেকচার, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র। আর আমার সামনে রয়েছে দি হলি কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব, চূড়ান্ত কেতাব। এই কোরআনের আমি একজন ছাত্র। এই কেতাবটি এসেছে কবে? 610 খ্রিস্টাব্দে, 1 ফেব্রুয়ারি সোমবার। কত খ্রিস্টাব্দ? 610। এগুলো মনে রাখবেন। আপনি তাফসিরুল কোরআনের মাহফিল দিয়েছেন, আপনাকে জানতে হবে কোরআনটা কি। আগে কোরআনের পরিচয়টা নিন বাপ। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, যেদিন কোরআন প্রথম নাজিল হয়, সেই তারিখটা ছিল 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকে তারিখটা কত আছে বাবা? 19শে ডিসেম্বর 2025 সাল। কি বার? শুক্রবার। আজকের বাড়িতে গিয়ে লিখবেন 19/12/2025। আর নিচেই লিখবেন 1-2-610 1 ফেব্রুয়ারি মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে আপনি পেয়ে যাবেন। চলুন, এই কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনে যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কোরআন হলো 30 পারা। আমি এই কোরআনের একজন ছাত্র। এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আল্লাহ পাক এখানে আনিয়েছেন। আজকের টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আমি আপনাদের কাছে তুলে ধরবো। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে আমাকে ক্ষমার নজরে দেখবেন, এই রিকোয়েস্টটা আমি আপনাদেরকে করলাম। চলুন, নবীজি ওয়াজ করতেন। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে আছে। রাবিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। মিশকাতেও হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করছেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে করতেন? বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। জোরে বলুন। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা? বৃহস্পতিবার দিনগত রাত, জুমার রাত। নবীজি ওয়াজ করতেন কখন? ইশার নামাজের পর। 3 নম্বর পয়েন্ট, নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন। সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে 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 বসতেন। আপনারা কিভাবে বসেছেন? একটু গায়ে 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 বসুন। আমি বলিনি, কোরআন বলছে গায়ে গায়ে বসার জন্য।
মাজলিসের ভিতরে একটু ফাঁকা থাকবেন, রাখবেন না, গায়ে 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 রহমতের আশায় বসে যাবেন। নবীজি ওয়াজ করতেন কিভাবে? টু দি পয়েন্টের উপরে নবীজি ওয়াজ করে সাহাবীদেরকে শোনাতেন। তা আমি আপনাদের কাছে চেষ্টা করব, বাবা আপনারা একটু টান টন ভালোবাসেন, মালটা একটু গরম হয়ে যাক, আমি একটু টেনে টুনে দেবো বাবা, চিন্তা নেই। দুপুরবেলা টানতে গিয়ে একটু কষ্ট হয়েছে, একারা এবারে দোয়া করেন আপনারা, আমি যেন একটু টেনে টেনে বলতে পারি। বাপ চলেন, আলহামদুলিল্লাহ, একটু গায়ে 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 একটু আসেন। আর একবার কালেমা তৈয়বা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে দরুদ পড়বেন কেন? কোরআনের দলিল, হাদিসের দলিল। কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আযাব, আয়াত নাম্বার 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা, তাহলে নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা কোরআনের দলিল। এবার আসছে হাদিস কি বলছে দেখি। আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার নামায় আমুল্লামায় 10টা নেকি লিখে দেবে। তাহলে আপনি আমি বেকার বেকার দরুদটা পড়লাম না। আরেকটা হাদিস, আচ্ছা আখিরি মোনাজাত আজকে একটা হবে তো? আচ্ছা এই দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে? হাদিস হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে রিওয়ায়াত, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেছেন, তোমরা যে দোয়াটা চাও ওই নিশ্চয়ই ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরেকটা হাদিস, চলুন। আচ্ছা বাবা, আমরা সবাই জান্নাতের আশা করি তো? জান্নাত কার আশা করি? হয়ে গেছে, আমরা সবাই জান্নাতের আশা করি। খাবেন না, খাবেন না, আপনি খান। আমরা সবাই জান্নাতের আশা করি। জান্নাত কার আশা করে? হাদিসটা শুনুন, চমকে যাবেন। আল্লাহ নবী বলছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। আর 2 নাম্বার, 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করুন। এই দুটো জিনিসকে ঠিক রাখুন, বলে দিচ্ছি, রাগ করবেন না। হালাল খাবার খান আর লজ্জাস্থানটাকে হেফাজত করুন, মারাত্মক দুটো কথা। চলুন। 3 নাম্বার হলো অমুত ইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, তাদের নামে দুটো ফকির খাওয়াবেন, গরিব খাওয়াবেন, নেকি পাবেন। 4 নাম্বার হলো অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। মেঘালয়ের মানুষ 4 দিন ব্যাপী তাফসিরুল কোরআনের মাহফিল দিয়েছেন, খুব ভালো জিনিস করেছেন, আলহামদুলিল্লাহ। এর থেকে ভালো জিনিস হয় না। তার সঙ্গে যদি আর একটা জিনিস যদি করতেন, মনে হয় হয়েছে কি তা আমি জানি না, যদি 50 জন 50টা কম্বল কিনে এলাকার 50 জন গরিব মানুষকে যদি তুলে দিতেন, নবীর এই হাদিসটা আমল হয়ে যেত। যদি 50টা কাপড় কিনে যদি 50 জন গরিবকে ডেকে স্টেজে তুলে দিতেন, নবীর এই হাদিসটা আমল হয়ে যেত। অমুক সিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। জোরে বলুন। আমার বাপেরা, চলুন আর ওদিকে নয়, এবার আসছি। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, অনুরোধ করছি, অর্ডার করছি না। কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি।
অনুরোধ করার অনুমতি আল্লাহ দিয়েছেন। অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার করবে কে? নবী। তাহলে আমরা কি করব? আল্লাহর কথা নবীর কথাগুলো নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব, অনুরোধ করব। ঠিক না বে ঠিক? আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে না পারলে বলবেন বাবা আমার, এক দেশের গালি অপর দেশের বুলি একটু মানিয়ে নেবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, শুনে নিন। জলসা দিতে গেলে তিনটে জিনিসকে ঠিক রাখা দরকার। কটা? তিনটা জিনিস। এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। বক্তার কি দেখা দরকার? দুটো জিনিস দেখবেন বক্তার, দয়া করে। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, সত্যিকারের আলেম কিনা। আর শুধু ডিগ্রি থাকলে হবে না গো বাপ, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি, আমাকে ভুল বুঝবেন না। আল্লাহ নবী বললেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে না পারলে, দুপুরি হাদিসটা বলেছি, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বার হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনুরোধ রইল আপনাদের কাছে। হাক্কানি আলেম কাকে বলে? দুপুরে হাদিসটা আলোচনা করেছি, আর দ্বিতীয়বার পুনরাবৃত্তি করলাম না। 2 নাম্বার হলো কমিটি। কমিটি, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। রাগ করবেন না। জলসা কমিটি হতে গেলে আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, 3টে গুণ থাকা দরকার। কটা? 3টা। শুধু জলসা কমিটি থাকবে না, না না, সকলের থাকতে হবে। তাহলে জলসা কমিটি ইউজ করলাম কেন? অ্যাটেনশন হওয়ার জন্য বাবা, অন্য কিছু নয়। শুনে নিন, সকলের 3টে জিনিস থাকা দরকার। 1 নাম্বার কি? হালাল খাবার খেতে হবে। কি বললাম? হালাল খাবার খেতে হবে। আচ্ছা চলুন তো দেখি কোরআনে কার কার হালাল খেতে বলেছে, একটু দেখি। আমি গত 15 দিন আগে আমি বোম্বাইতে গেছিলাম জলসায়, মুম্বাই। তো যেতে বোম্বাই কলেজের এক প্রফেসর, কলকাতাতে ওনার বাড়ি, হিন্দু মানুষ, হিস্ট্রি প্রফেসর, আমাকে বলছে, মারুফ সাহেব আমি আপনার লেকচার কন্টিনিউ শুনি, আপনার লেকচার আমি কন্টিনিউ ইউটিউবে শুনি। তো আমি কোরআন পড়ে দেখলাম, মদ খাওয়া হারাম কাদের জন্য, সুদ খাওয়া হারাম কাদের জন্য, শুকরের গোস্ত খাওয়া হারাম কাদের জন্য। আমি চুপ করে আছি, জ্ঞানী লোক তো, যখন কোনো কথা বলে হট করে উত্তর দেবেন না, চুপ করে শুনবেন, নিশ্চয়ই কিছু এর মধ্যে রহস্য আছে। তখন আমাকে বলছেন, মোমেনদেরকে আল্লাহ হারাম বলেছেন, মোমেনদেরকে খাওয়া হারাম। ঠিক না ভাই? ঠিক। তো আমি তো মোমেন নয় ভাই, তাহলে আমি যদি মদ খাই, সুদ খাই, এবং আমি যদি শুকরের মাংস ভক্ষণ করি, তাহলে আল্লাহ আমাকে কেন পাপ দেবে? কোরআনে তো বলেছেন মোমেনদেরকে বলেছেন সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো হারাম, আমাকে তো বলিনি। তখন আমি বললাম, স্যার আপনি গোটা কোরআন পড়েছেন? বলছে হ্যাঁ পড়েছি তো। বললাম, স্যার কোনো এক জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে, প্লিজ। বলছে সে কি? আমি যে গোটা কোরআন যদি পড়তেন আপনি উত্তরটা পেয়ে যেতেন। বলছে সে কি? বললাম হ্যাঁ স্যার। বললাম শুনুন, কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন আল্লাহ। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। চলুন দেখি আজকে আমরা এই 3 শ্রেণীর মধ্যে আছি কিনা দেখি। 1 নাম্বার, কোরআনে বলা হয়েছে নবী রসুলদেরকে হালাল খেতে বলেছেন আল্লাহ, নবী রসুলদেরকে হালাল খেতে বলেছেন। দলিল 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রুসুল, রসুল নয়, রসুল হলো এক বচন সিঙ্গুলার, রসুল হলো বহু বচন প্লুরাল। ইয়া আইয়ুহার রুসুল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, আপনারা সবাই হালাল খাবার খান, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। নবী রসুলদেরকে প্রথম আল্লাহ বললেন হালাল খেতে। কেন বললেন? কেন বললেন? নবীরা তো হালাল খাবেন আল্লাহ জানেন, তা আবার দরকার কি ছিল বলা? শুনবেন? শুনে নিন। কোরআনে অন্য আয়াত দিয়ে বলে দিচ্ছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন প্রত্যেক নবী রসুলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব,
আপনাকে নবী করে পাঠিয়েছিলাম, আপনাকে রসুল করে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন পৃথিবীতে? আচ্ছা, নবী রসুলদের যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন জায়গায় বসে আছি একটু ভেবে দেখুন তো। কোন জায়গায় বসে আছে? আমাদেরকে প্রশ্ন করা হবে না? আল্লাহ কোরআনে বলছেন, আয়া হাসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেবো? এত সোজা নয়, এত সোজা নয়। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, যুবক যৌবনের হিসাব দাও। এত সহজ জিনিস নয়। একটু ধৈর্যের পরিচয় দিন, আমাকে আলোচনাটা করতে দিন বাবা, চলুন এগিয়ে যাই। দ্বিতীয় নাম্বার কাদের হালাল খেতে বলেছে দেখি? মোমেনদেরকে হালাল খেতে বলেছেন। দলিল 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো ভক্ষণ করো, হারাম খাবার খেও না। তা 2 শ্রেণীর হলো। ওনার এবার উত্তর দিচ্ছি আমি, ওই প্রফেসরের উত্তর দিচ্ছি। স্যার, আর এক শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে। বলছে কি? সমগ্র মানব জাতিকে হালাল খেতে বলেছে আল্লাহ। জোরে বলুন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলকে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে। দলিল শুনুন, আয়াতটা শুনুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম নো ডিভাইডেড, কোনো ডিভাইডেড নেই। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো ভক্ষণ করো। স্যার, আপনি বললেন আমাকে হালাল খেতে বলেনি আপনাকে? আপনি মুসলিম হন, আপনাকেও হালাল খেতে বলেছে কোরআনে। পুরো প্রফেসরের গালে হাত। বাড়ি থেকে ভাববেন। চলুন, তো এই জন্য অনুরোধ করে বলি, হালাল খাবার খেতে হবে আমাদেরকে। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, ঠিক না বেঠিক? চলুন এগিয়ে যাই। 2 নাম্বার, সৎ হতে হবে। সৎ, কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের কনসেপ্টটা কি জানেন? সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, মাঝে মাঝে ওমরা করেছে, হজ করেছে, ওই লোকটাই সৎ। দিস আইডিয়া ইজ ভেরি রং। না, সৎকে শুনবেন। আল্লাহর নবী বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। জীবের গ্যারান্টি দাও আর রানের লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ, ঠিক না বেঠি? আচ্ছা হুজুর, এখানে ওই কারেন্ট চুরি করে সব কারেন্ট চালা, ওকে কি বলেন? হুক 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 হুক। এই দেখেন, রাগ করবেন না, চাচা আমার হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। রাগ করবেন না, এখানে চাষ হয়, তো চাষ হয়। আল্লাহ নবীর একটা হাদিস শুনুন। আমি সেদিন ছেলেদের পড়াতে বলছিলাম, মিশকাতে হাদিসটা আছে। কি? আল্লাহ নবী বলছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব জাহান্নাম যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে কি অবস্থা বলুন দিন। আজ আলোচনা করবো, আমার টপিক্সে যাওয়ার আগে বেশ কিছু টপিক্স আপনাদেরকে তুলে ধরছি। বা অসুবিধা হচ্ছে আপনাদের? চলুন এবার আসছি 3 নাম্বার। বাবা, আমাদের প্রত্যেককে নামাজি হতে হবে। নামাজ কারোর জন্য মাপ নেই, মুসলমান বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায়। আর এই কোরআনে আছে, সকালে বলেছি, 92 জায়গায় লেখাপড়ার কথা। এজন্য ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম হাফেজ করাচ্ছেন, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন, মেয়েদেরকেও আলেম হাফেজ, আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 mother is equal to 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয়, সে কেবল নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়, ঠিক না বেঠিক? এজন্য নারী শিক্ষার গুরুত্ব অনেক আছে।
কি কি অসুবিধা হচ্ছে? আচ্ছা আচ্ছা, না এই ও ভাই সাউন্ড ঠিক আছে, আমারই ভুল ভাই, আমারই ভুল, কারণ মাইকটা খুব, এই দেখেন ও ভাই হাত দেবেন না প্লিজ, আমি জানি মাইক একটু, আচ্ছা এবারে আপনার বুঝতে পারছেন? আমি জানি বাপ, আসলে মাইকটা ভালো, অভ্যাসটা আমার খারাপ, আমি এদিক ওদিক করি তো, এই জন্যে মাইকওয়ালার দোষ দেবেন না, ওকে পয়সা দেবেন, ও 4 দিন বসে আছে, ও টেনশনে আছে খুব। আরে বাস্তব, অনেক সময় বক্তা যদি বলে মাইক খারাপ, কমিটি বললো তোর পয়সাই দেবো নি, ও সারাদিন টেনশনে পড়ে যাবে। যাক আমি একটু হাসির ছলে কথা বলি কেন, মাইন্ডটাকে ঢোকান। চলুন এবারে আসছি মসজিদ কমিটি। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আচ্ছা আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? ধরুন জাস্ট ফর এক্সাম্পল, জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, বাংলা মদ খেয়ে। কি খেয়ে? মদের গন্ধ বেরোচ্ছে তার মুখ থেকে, বুঝতে পারছেন? ছেলেটা মসজিদে উঠেছে নামাজ পড়তে, আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বের করে দেবেন। আচ্ছা ছেলেটি বের হতে না চাইলে? আদা রসুন বেটে দেবেন, বুঝতে পারছি। আচ্ছা ছেলেটার অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন, বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ, মেঘালয়ের মানুষ, পাহাড়ি এলাকার মানুষ, তো কত ভালো মানুষ আপনারা। মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, ঠিক না বেঠিক? মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। হুজুর বাটখারা বোঝে? আচ্ছা আপনারা যে মাপেন, পাল্লায় যে মাপেন ওটাকে কি বলেন? না পাল্লা তো মাপার জিনিসটা পাল্লা, আর যেটা দিয়ে মাপেন পাথর। পাথর, এই দেখেন আমরা বাটখারা বলি, যাক পাথর। নিজের পাপের পাথর দিয়ে, ভালো করে বুঝুন কথাটা, নিজের পাপের পাথর দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, মাপিনি, অন্যের পাপ ওজন করি আমরা, ঠিক না বেঠিক? আসলে আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে লকাবে চুম মেরে বসে আছে থানায়। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, দুধ কিনে খাইনি। আসলে আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না। আপনি এইখানে বসেন, মুরব্বী মানুষ, আমার পিছনে বসে আমার বেয়াদবি হবে না। বাবা, আমি বাপ হারা সন্তান, মা হারা সন্তান। আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছিলাম, আমার মায়ের দুটো আদেশ আমি মহাসাহেবকে বলছিলাম ওখানে। চলেন বাপেরা, আমরা এমন মানুষ না। 100 টাকা চোরকে, 100 টাকা চোরকে, মানে 100 টাকা চুরি করেছে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই, ঠিক না বেঠিক? আমরা এমন মানুষ। চালনি বোঝেন? চালনি, ওই আটা চালে হুজুর কি বলে? চালনি। চালনির পিছনে ছিদ্র কটা? অসংখ্য। আর সুঁচ বোঝেন? সুঁচ, সুই, সুইয়ের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সুঁচকে বলছে, কে বলছে?
চালনি। কে বলছে? চালনি। কাকে বলছে? সুইকে বলছে। তোর পিছনে ছিদ্র কেন বল? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর হাজারটা। জাস্ট ফর এক্সাম্পল, সোনো মাইন, এক্সকিউজ মি, প্লিজ অ্যাটেনশন। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিং বাজ, সরি ক্ষমা চেয়ে নিলাম। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিং বাজ। তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিং বাজ। বাড়িতে গিয়ে ভাববেন। চলুন এবার আসছি, মসজিদ কার ঘর? চলুন কোরআন কি বলছে দেখি। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। 29 পারা সূরা জিন। মসজিদগুলি হলো আমার জন্য, আর আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে বোঝা গেল কি? আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ক্লিয়ার? আচ্ছা বাপেরা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা মসজিদের কমিটি করবে কে? আল্লাহ। কে করবে? আল্লাহ। মসজিদ যার ঘর সে তো কমিটি করবে নাকি? আর কথা বলে না মেঘালয়ের মানুষ। মসজিদ যদি আল্লাহর ঘর হয় কমিটি করবে কে? আল্লাহ। তো আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে, আপনাদেরকে আমরা বলিনি, আপনারা জানেননি। কোরআনে তো লেখা আছে মসজিদ কমিটি কে হবে। বলবো? এই বলবো? সর্বনাশ, আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। আরে এমনি বললাম, চলেন। কোরআনে আছে মসজিদ কমিটি হতে গেলে আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন কি? 5টা গুণ থাকতে হবে। কটা কটা কটা? 5টা গুণ। চলুন দেখেন আয়াতটা পড়ি। আমি পারা, পৃষ্ঠা, লাইন সব বলছি। এটা হাফিজি মাসা হুজুর দুটো দোনেই আছে। বাবা হাফেজ সাহেবরা ভুল টুল হলে একটু বলো বাপ, আমি একজন মানুষ, তো মানুষ মাত্রই ভুল হয় বাপ। চলুন, কটা গুণ থাকতে হবে? আয়াত, কোরআনের আয়াত। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বললেন আমার ঘরের দায়িত্ব যে সে নিতে পারবে না, যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে তারাই আমার ঘরের দায়িত্ব নেবে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। এখন একটা প্রশ্ন করব, আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? হ্যাঁ, একটা উদাহরণ দেবো। হ্যাঁ, এই দেখুন, দেখুন কোরআন বলছে ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, এ বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেঠিক? আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতাদের মাধ্যমে যখন তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি, ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করিস আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি বে, নইলে মরে যেত। ঠিক না বেঠিক? কি বলে এরা? মাঝি বলে তো, মাঝি মাঝি ওই যে নৌকো চালায়, কি বলেন? হ্যাঁ, তখন বলেন হাল মাঝি ছিল বলে বেঁচে গেছে, নইলে মরে যেত। আর আগেই কি করছিল? রব্বানা জলাম না বলছিল। এই জন্য বলি বাবা 100% ইমানটা রাখুন। 2 নাম্বার হলো
আল্লাহ বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালিয়াউমিল আখিরি, যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার আল্লাহ বললেন খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? ঠিক, আপনি কোথায় আছেন? 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে, যদি গরিব হয় আদায় করতে হবে না, ধনী হলে আদায় করতে হবে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে আছে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু ভাববেন। চলুন, ওদিকে আমাদের আলোচনার বিষয় নাই, আজকের আলোচনার টপিকটা একটু আলাদা। তাই আজকে আপনাদেরকে বেসিক আলোচনাটা করতে গিয়ে আপনাদেরকে 3টে কথা আমি এখন বলবো। আর 3টে কথা বলবো কি? 1 নাম্বার, কোরআন কার বাণী? এখন যার বাণী তার পরিচয়টা আমাকে আপনাকে আগে জানতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর পরিচয় হলো গোটা কোরআনে আছে 4টে। কটা? আল্লাহর পরিচয় কোরআনে আছে 4টে, শুনে নিন। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। আপনারা নামাজ পড়তে অনেক ভুল করেন, আমার মুরব্বী বাবাজিরা অনেকে কি করে জানেন? ইন্না আতাইনা সূরা পড়েন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাই হুতি, হাই হাব্বাস নয়, এর মানে হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো আর কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হলো। আরেকটা দেখেন, আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, আলহামদু। আলহামদু, হাই হুতি, হাই হাব্বাজ নয়, আলহামদুলিল্লাহ। এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। আরেকটা বলি, টাটকা ভুল। আচ্ছা, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। শব্দটা সেহরি নয়, সাহারি। সেহরি আর সাহারির বাংলা মানেটা কি শুনুন। দন্তেশ্বর একাত দিলে, সিনে জেদ দিলে মানে হবে সিহিরুন, মানে জাদু করা। কোরআনে আছে হাদা সিহিরুম মুবিন, সিহিরুন মানে জাদু করা। আর সিনে জবত দিলে, দন্তেশ্বয় আকাত দিলে, সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? জোরে বলুন। সাহারি। ভুলটা ভাঙলো। আর একটা টাটকা ভুল বলছি, টাটকা। কি দেখবেন? স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে ঝগড়া করতে ইসলামিক একটা শব্দ ইউজ করে ডিভোর্স দেয়। কি বলে? জোরে বলুন। আরে বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি, অত টেনশন কি? বলেন কি বলে? তালাক। শব্দটা তালাক নয়, এটা শব্দটা তালাক নয় গো বাবা, শুনে যান। আজকে ভুলটা সংশোধন করে নিন। মাদ্রাসার ছেলেরা, বাপেরা, তোমরাও একটু ভুলটা সংশোধন করে নাও। শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। তলাক ওর আরবি উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক, এই তোয়েল আমালিব কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার কপ। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিব কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেঠি? এই কোরআনে তলাক শব্দটা বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। বাবা হাফেজ সাহেবরা, মাদ্রাসার ছেলেরা, বাপ ভালো হাফেজ হও, আলেমের মতো আলেম হও, ভালো হাফেজ হও। এমন হাফেজ হইও না যে তুমি ভুলে যাবে না, কন্টিনিউ তোমাকে 15 পারা তেলাওয়াত করতে হবে। কি ভাবছো বাবা? এই টোটাল কোরআনে তালাক শব্দ আছে এক জায়গায়, বলে দিচ্ছি কোথায়।
24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি গো বাপ, আমারে ভুল বুঝবেন না, অতি বাস্তব কথা বলছি। এই দেখুন আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, লিউনজিরা ইয়াউমাত তালাক। হুজুর দেখুন তো তেল আমাদিব কপ আছে, দেখুন এটা, এই তো তালাক, এই একটাই আছে 15 নম্বর আয়াত, 14 নম্বর লাইন, 15 লাইনে পৃষ্ঠা, লিউনজিরা ইয়াউমাত তালাক। তাহলে উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য, বাংলাতে আছে ইংরাজিতে আছে, ওদিক বললাম না বাবা, হাতে টাইম তো শর্ট, এজন্য আমি খুব মানে এদিক ওদিক টেনশনে আছি। চলো এবার আসছি আল্লাহর পরিচয় কি। আল্লাহ বললেন কুল, কি বললাম, কুল নবী তুমি বলো, হুয়া জমিরে শান, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই সূরাটি জি এই আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আমি পড়লাম কি করতে হবে, 4টে কারণ। 1 নাম্বার এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। এই সূরাটির উপরে আমি ব্যাপকভাবে লিখে ফেলেছি, তাফসীর লিখতে লিখতে আমার রাইটারদেরকে বললাম যে তোরা ব্যাপক লিখে যা, আমি বলে যাই ওরা লেখে, তা আমি বললাম তোরা লিখে যা। বাবা আমি বলেছিলাম না আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীর আবু বকর সিদ্দিক, যেদিন আমার লেখা তাফসীর আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন হয়তো আমি আর এই মেঘালয়ে আসতে পারবো না, সেদিন হয়তো অন্ধকার নীরব নগরে চলে যাব, মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেকে আলেম করান, হাফিজ করান, দেখবেন, এবং জেনারেল শিক্ষিত করান। শুধু ধর্মীয় শিক্ষা করাবেন না, সাথে সাথে জেনারেল শিক্ষা দেবেন। দুটো থাকলে তবে আপনি পৃথিবীতে আপনার ছেলেটা চলতে পারবে। দুনিয়াবি শিক্ষা করতে হবে, উখরাবি শিক্ষা করতে হবে, দিনই এলেন দুনিয়াবি এলেন, দুটোই দরকার, ঠিক না বে ঠিক বাবা, মাথায় রাখুন। চলুন 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, এক একটা আয়াত থেকে বেরিয়েছে। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। আরেকটা হাদিস, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি, আজ তাফসীরুল কোরআনের মাহফিল লিখেছেন, কোরআনের পরিচয়টা একটু জেনে নিন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি। নবীজি বললেন খুব ভালো কথা। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কোরআনের ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটাকে আমি জীবনের চাইতে খুব বেশি ভালোবাসি, আর ওই সূরাটা আমি প্রতিদিন না পড়ে ঘুমাই না। নবী বললেন সূরাটির নামটা একবার বলো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওই সূরাটি হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী শুনে বললেন ও আমার সাহাবী, কুল হুয়াল্লাহ সূরা আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। রাতের বেলা যখন ঘুমাবেন অজু করে কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন, সূরা ফাতিহা 1 বার পড়বেন, আয়াতুল কুরসি যদি মুখস্থ থাকে পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আর দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে ফুঁক দেবেন, ছেলে মেয়ে স্ত্রীর গায়ে ফুঁক দেবেন। জেন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। মুরব্বীদের বলে যাচ্ছি, বয়স তো হয়ে গেল 70 বছর, আপনি আমলটা করতে পারেন না? আপনি মৌলভী সাহেব মৌলানা সাহেবের উপরে নির্ভর করেন কেন? আপনি আপনার নাতিকে আপনি যে মহব্বত দিয়ে ফুঁক দেবেন, আমি সেই ফুঁক দেবো নাকি? সম্ভব? আপনার ছেলেকে আপনি যে ফুঁক দেবেন, এজন্য আপনি নিজে তৈরি হন এখন থেকে। চলুন আল্লাহর পরিচয় দিয়েছি, এখন আমরা মাথা নত করবো কার কাছে? জোরে বলুন। কেন করবেন মাথা নত? এই যুবক ছেলেরা শুনে নাও, কোরআন থেকে বলছি, জানো গরম হয়ে গেছে মালে ভাই,
আমি একটু খুলে ফেলি, অসুবিধা হচ্ছে না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চলেন আমরা মাথা নত করবো কার কাছে? কোন আল্লাহ? তার পরিচয় কি? আল্লাহ নিজেই বলছে, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে যে আল্লাহ তোর ক্ষমতাকে কেড়ে নিয়ে বুড়ো বানিয়ে দিয়েছে। এই দেখুন, এই বসে আছে, জ্বলন্ত প্রমাণ। ওই একজন হাফ বুড়ো, এদিকে আছে এই একজন, এখানে বুড়ো বসে আছে, সব কোরআনের দলিল। আবার দেখুন যুবকরা বসে আছেন, কোরআনের দলিল। আবার দেখুন ছোট ছোট বাচ্চারাও বসে আছে, ওরাও কোরআনের দলিল। যারা বলে কোন আল্লাহর কাছে মাথা নত করবো? কোরআন বলছে, হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। ওই আল্লাহর কাছে তোরা মাথা নত করবি যে আল্লাহ শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, আর সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? আল্লাহ বলছেন, কেন আমার কাছে মাথা নত করবি? লক্ষ্য কর, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ ওই মায়ের পেটের ভিতর ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? খাবার দায়িত্ব কার? জোরে বলুন, খাবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আচ্ছা বাপেরা, কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগছে? বাবা, আমি যে টোনে কোরআনটা পড়ছি, এই টোনটা কোনো বক্তার টোনের সঙ্গে মিলবে না, তবে আমি একজনের নকল করি গো বাপ, আমি একজনের নকল করি। সে কে জানেন? তিনি কোনো বেটা ছেলে নয়, তিনি একজন মেয়ে ছেলে। সেই মেয়েটা অন্য কেউ নয়, আমার হতভাগিনী অভাগিনী মা। আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি। আমার আম্মাজানের কোরআন তেলাওয়াত, মেয়েদের গলাটি একটু সরু হয়, আজ পৃথিবীতে নেই, চলে গেছে অন্ধকার নীরব নগরে। আল্লাহ রসুল আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমার সঙ্গে বহুবার আল্লাহ তার স্বপ্নে দিদার করিয়েছে। আমার বাপেরা, আপনারা আমার মায়ের জন্য একটু দোয়া করবেন,
যেন আল্লাহ তাকে কবুল করে নেয়। আমার বাপের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কবুল করে নেয়, জীবনের গোনাগুলো যেন মাফ করে। তার সাথে সাথে আমাদের সকলের বাম্মার জন্য দোয়া করবেন, যেন আমাদের সকলের বাম্মা যেন কবরে শান্তিতে থাকে, কিয়ামতের মাঠে যেন জান্নাত পায়। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, এজন্য মা বোনদের বলি, বাবাজি যুবক ভাইদের বলি, জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। প্যারেন্টস হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। আলোচনা করতে করতে আসবে, একটু দাঁড়ান বাবা, চলেন। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, খাবার দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ, তাই তো? আল্লাহ বলে, বান্দা একবার লক্ষ্য করে দেখ, এই পৃথিবীর জমিনে আমি তোকে কিভাবে খাওয়াচ্ছি, আমি কিভাবে খাওয়াচ্ছি। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি।